সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে। ঢাকায় দেশি বিদেশি বাইং হাউসগুলোর শীর্ষ ব্যক্তিরা ৭১কে বলেছেন দম বন্ধ সেই দিনগুলোর কথা। তাদের মতে ব্যবসা ও ইমেজের বড় ক্ষতি হয়ে গেছে, তবে তা কাটিয়ে ওঠাও আবার অসম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া আলম। সাম্প্রতিক সহিংস দিনগুলোতে দম বন্ধ অবস্থার কথা ৭১কে বলছিলেন ঢাকায় বিদেশি এক বাইং হাউসের প্রধান মিলিয়ন পার। কোরিয়ায় জাপান এবং ইউরোপের ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টস সোর্সিং করেন তিনি। জানালেন এ সময়ে তার ব্যবসার বেশ ক্ষতি হয়েছে, যা পোষাতে আমদানিকারকদের সহায়তা চাইবেন তিনি। So hopefully, since normalcy came, so we'd like to recover as soon as possible. And also, I want to inform the customer in all European countries and Korea and Japan to let them understand that this kind of the hard situation and watch us to just do some compensation. তবে দেশের বাইং এজেন্সি খাতের এই পথিকৃৎ মনে করেন বায়াররা এমনিতেই অজুহাত খোঁজে। এই সুযোগে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো উল্টো পোশাকের দাম কমিয়ে দিবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। অল দ্য বায়ার্স, পৃথিবীর সব তো বায়াররাই বাংলাদেশ স্কুইজ করে 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 দাম কমাতে চায়। এখন এই পরিস্থিতিতে আল্লাহ জানে ওরা কী করবে আমরা জানি না, কিন্তু আমি মনে করি ওরা সুযোগ নেবে। তোমার সিচুয়েশন ভালো না, আমরা এখানে অর্ডারটা ট্রান্সফার করব, আমরা এখান থেকে ভিয়েতনামে চলে যাব, আমরা পাকিস্তানে চলে যাব, আমরা ইন্ডিয়াতে অর্ডার দিতে শুরু করব। আমরা উই উইল নট প্লেস অর্ডার্স উইথ ইউ, অর কম দামে দিলে আছি, কম দাম না দিলে আমরা নাই। সাম্প্রতিক ঘটনায় রপ্তানি খাতে কতটা ক্ষত তৈরি হলো তার হিসেব এখনই পুরোপুরি বলা যাবে না, তবে এর দীর্ঘমেয়াদী মাসুল গুনতে হবে মনে করেন এই বাইং হাউস মালিক। আস্থাটা যেটা আমরা বলি ইনট্যাঞ্জিবল, দেখা যায় না। আপনার আমার উপর কনফিডেন্স আছে, সেটার উপর আপনি করতেছেন। তারা এই 10 সেন্ট 15 সেন্টের জন্য তারা যদি আমাদের অন্য কম্পিটিটর যারা তাদের কাছে মনে করতে পারে যে না, আমি আগে বাংলাদেশ থেকে ধরেন আমার কাছে সে 1 মিলিয়ন পিসের অর্ডার দিত, সে মনে করবে যে না, আমি পুরাটা এখন বাংলাদেশের স্বামীর কাছে না দিয়ে আমি দেখেছি 7 লাখ 3 লাখ, কারণ আমি কিছু কোশনিং করাবো, তাদের এখানে এগুলো হতে পারে। তবে বিদেশিরাও জানেন বাংলাদেশ যে কোনো সংকট মোকাবেলা করতে জানে ভালো। বাইং খাতের এই বিশিষ্ট জনের আশা এবারও এই সক্ষমতা প্রমাণ হবে। বাংলাদেশিজ ক্যান রিয়েলি টেক আ হিট। আমরা হিট তো বহুত পেয়েছি, ন্যাচারাল ডিজাস্টার ভিতরে আমরা ওটা ওভারকাম করেছি, আমাদের ফ্লাডসে আমরা ওভারকাম করেছি, এটাও ইনশাল্লাহ ওভারকাম করব। জুলিয়া আলম, ৭১, ঢাকা।